ইমানদারের গুনাহ হবেই, কিন্তু গুনার উপরে জমে থাকবে না, গুনার উপরে মজবুত থাকবে না, বরং আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে গুনাহ যদি হয়ে যায় বান্দা, তুমি আগে সিদ্ধান্ত নাও গুনাহ করবা না, ঠান্ডা মাথায় গুনাহ করো না, ইচ্ছা করে গুনাহ করো না, বারবার গুনাহ করো না, স্বাভাবিক গুনাহকে বানাইও না। এরপরে যদি কখনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে 3টা কাজ করো। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা। একটা ওরসেলাইন, একটা ফ্লাজিল, সাথে একটা নাফাকা। 3টা কাজ করে দাও। 1, এই গুনাহ যেটা হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দাও। 1, 2, আর করবা না, আল্লাহর কাছে সেটা এক্ষুনি ওয়াদা দাও। 3, আল্লাহর কাছে বলো, মাওলা আমি লজ্জিত, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলবে, সাথে সাথে মাফ করে দিলাম। আমরা প্রত্যেকেই এখানে আলহামদুলিল্লাহ বুঝি আমরা মুসলমান, আমরা ইমানদার। আমাদের জিন্দেগির একটা গুরুত্বপূর্ণ অংশ, ইমানের অংশ, যে আমরা আখিরাতে বিশ্বাসী। ঠিক কিনা বলেন? এটা ইমানের অংশ আমাদের। আমরা যে মুসলমান, এই পরিচয়েরই অংশ আমি আখিরাতে বিশ্বাসী। যেই বলবে আমি মুসলমান, যেই বলবে আমি ইমানদার, তা এটাই প্রমাণ করে সে আখিরাতে বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? নয়তো সে মুমিন না, নয়তো সে ইমানদার হতে পারে না। এই আখিরাতের আল্লাহ তাআলা এখানে একটা দৃশ্য তুলে ধরছে, পরকালের মাঠের, হাসরের মাঠের, কিয়ামতের দিবসের একটা দৃশ্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। তো পিছনের প্রেক্ষাপটে আলোচনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের বক্তব্য মিলাইয়া আখিরাতের মাঠের একটা স্বাভাবিক দৃশ্য নবীজি উল্লেখ করছে। কি? 1 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের মাঠে যখন সবাই উঠবে, তখন প্রথম কথা হইল প্রত্যেকেই দাঁড়িয়ে থাকবে। কিভাবে থাকবে বলেন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকবে। 2, কতটুকু জায়গা নিয়ে দাঁড়াবে? প্রত্যেকের জন্য বরাদ্দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদাউল কাদামি, শুধুমাত্র 2 পাও রাখতে যতটুকু জায়গা, ঠিক অতটুকু জায়গা। 1 সুতা সামনে পেছনে ডানে বামে নড়াচড়া করতে পারবে। শুধু 2 পাও রাখতে যতটুকু জায়গা, অতটুকু জায়গার উপরেই দাঁড়াবে। 3, মাথার উপরের সূর্য প্রচন্ড তাপ, আল্লাহ বলবে তোমার যা কিছু তেজ আছে তা ছেড়ে দাও। 4, পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো জ্বলে উঠবে, তামার মতো হয়ে যাবে, সীসার মতো। 5, হাসরের মাঠে যখন দাঁড়াবে, পুরা মাঠে এই ঘেসে ঘেসে দাঁড়াইছে, কেউ কারোর সাথে কোনো কথা বলবে না। 6, কেউ কাউকে 1 বিন্দু আত্মীয়তার সম্পর্কের চেনা জানা কোনো পরিচয় দিবে না। ইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, আল্লাহ বলছেন ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই দাঁড়াবে, তো সেখানে কেউ কাউরে বংশের পরিচয় দিবে না। কেউ বলবে না এটা আমার মা, মা বলবে না এটা আমার ছেলে, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, সম্পূর্ণ পৃথক। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না, কথা বলবে, সবাই চুপ, একদম চুপ, নিশ্চুপ থাকবে। এরপরে 7, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আবার পিছনের কথা মনে করেন, দাঁড়িয়ে থাকবে, 2 পায়ের নিচে কদম যতটুকু এতটুকু জায়গা নিয়ে দাঁড়াবে, নড়াচড়া আগে পিছে করতে পারবে না। এরপরে সূর্য মাথার উপরে তেজ দিবে,
পায়ের নিচের জমিন উত্তপ্ত থাকবে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে হাসরের ময়দানে টেনে নিয়ে আসবে। টেনে ফেরেশতারা টেনে জাহান্নামকে সমস্ত হাসরবাসীর সামনে এনে দাঁড় করাবে। 70,000 আগুনের শিকল দিয়ে জাহান্নামকে টেনে আনা। প্রত্যেক শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে। প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। এত বড় বিশাল শক্তি দিয়ে ফেরেশতারা জাহান্নামকে যখন টেনে আনবে, এরপরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে। এই চিৎকার যখন দিবে, হাদিসে আছে, তখন পুরা হাসরের মাঠ এতক্ষণের চুপ যে ছিল, নিশ্চুপ, কথা বলে নাই, এটা ভাইঙ্গা এই প্রথম পুরা হাসরবাসী কথা বলবে। এক শব্দ, এক বাক্য, ইয়া রাব্বি নাফসি নাফসি। হায় মাওলা, আমাকে বাঁচা, আমার কি হবে, আমার কি হবে। আম্বিয়ারাও বলবে, আউলিয়ারাও বলবে, আতকিয়ারাও বলবে, ওলামাও বলবে, আসফিয়াও বলবে, সবাই ইয়া রাব্বি নাফসি নাফসি। আয় আল্লাহ, আমার কি হবে, আমাকেই বাঁচা, আমাকেই বাঁচা, আমাকেই বাঁচা। মুসা নবী বলবে, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি। মাওলা, আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি, আমি আমার নিজেকে বাঁচাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে ইসমাঈলকে দেখা যায়, ইসমাঈলকে দেখা যায়, একবারও ডাকবে না, বাপ ইসমাঈল এদিকে আসো আমার সন্তান, না, ইয়া রাব্বি নাফসি নাফসি। ইব্রাহিমের মতো নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচা। ইয়াকুব নবী দেখবে ইউসুফকে দেখা যায়, এটা সেই ইউসুফ দুনিয়ার জীবনে যার জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানায় ফেলছে। সেই নবী ইয়াকুব একবারও বলবে না, বরং বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। জিব্রাইলের মতো ফেরেশতা, জিব্রাইলের মতো ফেরেশতা ভয় পেয়ে যাবে। হাসরের মাঠ, হাসরের মাটি নিজের হাতে থাপড়াইতে চাপড়াইতে চাপড়াইতে জিব্রাইলের মতো ফেরেশতা বলবে, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন। আল্লাহ তাআলা বলেন, এই অবস্থায় পুরা মাঠ যখন আতঙ্কিত, জাহান্নামকে দেখে বিকটভাবে চিৎকার করবে এবং সূর্য তেজ দিচ্ছে, পায়ের নিচের জমিন উত্তপ্ত, দাঁড়িয়েই আছে, নড়াচড়া করতে পারছে না, শব্দ করতে পারতেছে না, কিছু বুঝতেই পারতেছে না কি হবে এরপরে। এই অবস্থায় আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমার মুত্তাকি বান্দা যারা, আমি ওই হাসরের মাঠে জান্নাতকে তাদের একদম নজরের কাছাকাছি দূরত্বে, খুব কাছেই আমি আল্লাহ তাআলা তাদের সামনে নিয়ে আসব। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই বিভীষিকাময় মাঠে, পরকালে কিয়ামতের ওই ভীষণ ভয়ঙ্কর পেরেশানগ্রস্ত মাঠে আমি আল্লাহ তাআলা নিকটতম দূরে, মানে খুব দূরে না, কাছাকাছি দূরেই আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিয়ে আসব, নিয়ে আসব। এরপর আল্লাহ বলেন, হাদা মা তুআদুন, নিয়ে এসে জান্নাতকে দেখাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, ও মুত্তাকি বান্দা, এটাই সেই জান্নাত যেটা দুনিয়ায় থাকতে তোমারে বারবার দিবে, ওয়াদা দিছিল।
বলছিল সেজদা দাও, জান্নাত পাবা। বলছিল রোজা রাখো, জান্নাত পাইবা। বলছিল হজ করো, জান্নাত পাইবা। বলছিল যাকাত দাও, জান্নাত পাইবা। বলছিল হালাল খাও, জান্নাত পাইবা। বলছিল গুনাহ ছাড়ো, জান্নাত পাইবা। বলছিল মিথ্যা ছাড়ো, জান্নাত পাইবা। এই যে শত শতবার তোমারে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, এটাই সেই হাদা ইহা মা তুআদুন, যার ওয়াদা তোমাকে দেয়া হয়েছে। দেখো এখন তোমার সেই সুখের জান্নাত, তোমার সেই প্রাপ্তির জান্নাত। দেখো এখন দেখো, পুরা মাঠ চিৎকার দো, পুরা মাঠ পেরেশানি হোক, তুমি নিশ্চিন্তে তোমার জান্নাতের সুখ দেখতে থাকো। তুমি ছবি দেখো, জান্নাত দেখো, জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকো। এদিকে যা শিক্ষার হোক, তোমার কোনো টেনশন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মুত্তাকির কয়েকটা গুণ বলছে। মুত্তাকি কেমন হয়, মুত্তাকি কিরকম হবে? আল্লাহ বলছে লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। এই চারটা গুণ আর হলো তাকওয়া একটা গুণ, এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ জান্নাতটা তার সামনেই নিয়ে আসব। কয়টা গুণ মোট? পাঁচটা। কয়টা গুণ বলেন? পাঁচটা। এই পাঁচ গুণ বলছে এখানে। একটা হলো মুত্তাকি, আরেকটা হলো আওয়াব, আরেকটা হলো হাফিজ, আরেকটা হলো মান খাশিয়ার রহমানা বিল গায়ব, আরেকটা হলো কলবে মুনীব। এই পাঁচটা, এই পাঁচ গুণ আমি বুঝাইতেছি বাংলা, আগে মানে উচ্চারণ করলাম আর কি আপনার করে, পাঁচটার বাংলা অর্থ বলতেছি। তো আল্লাহ তাআলা বলেন এই পাঁচ গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে হাসরের মাঠেই আমি জান্নাত দেখাবো, সামনে এনে দেখাবো, আর বলবো এটাই ওয়াদাকৃত জান্নাত যেটা তোমাকে ওয়াদা দিছিল। এরপরে আছে ওই পাঁচটা গুণ আমি বলতেছি, আগে দেখাইয়া কি বলবে? যখন দেখাবে এটাই সেই জান্নাত, এরপরে কি বলবে? এরপরে ফেরেশতা বলবে উদখুলুহা বিসালাম, তোমরা এই গুণে গুণান্বিত ব্যক্তিরা তোমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, প্রশান্ত চিত্তে, সালাম মানে নিরাপত্তা, শান্তি, স্বস্তির মাধ্যমে এই জান্নাতে ঢোকো, এই ঘরে ঢোকো। যালিকা ইয়াউমুল খুলুদ। সুবহান, এটা আরো দারুণ কথা। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে, এই ঘরে তুমি ঢোকো নিরাপত্তার সাথে, ইজ্জতের সাথে, পেরেশানি মুক্ত হয়ে, টেনশন মুক্ত হয়ে এই ঘরে তুমি প্রবেশ করো। আর শোনো, এটাই সেই ঘর যেই ঘরে আজকে তুমি স্থায়ীভাবে ঢুকবা, আর কোনোদিন বের হবা না। আজকে স্থায়ীভাবে ঢুকবার দিন।